দেশবাসী আপনার সাথে আছে, হ্যাঁ? সুমাইয়া আফরিন বর্ষা, যাকে আপনারা বর্ষা চৌধুরী নামে চিনেন, ওনাকে যৌতুকের জন্য মারপিট করার অপরাধে গত 21 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ সবুজবাগ থানায় একটা মামলা হয়েছে। সেটা হলো মামলা নাম্বার 22। এটা নারী শিশু আইনের 11 ধারায় মামলা হয়েছে। উক্ত মামলায় আমরা তদন্ত করে অভিযুক্ত বা আসামি রাসেলের বিরুদ্ধে আমরা সাক্ষ্য প্রমাণ পেয়েছি। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা আজকে জনাব মোহাম্মদ রাসেল মিয়া, যে বর্ষা চৌধুরীর যে স্বামী, তাকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। মামলাটি এখন তদন্ত আছে, আরও কিছু সাক্ষ্য প্রমাণ বাকি আছে। চিকিৎসা সনদ এবং অন্যান্য প্রাসঙ্গিক যে ডকুমেন্টগুলো আমরা সংগ্রহ শেষে আমরা দ্রুতই পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করব। জি না, আমরা তার পিছনে ছিলাম, আমরা তাকে ফলো করতেছিলাম। ওই নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। আমরা লাইভে দেখেছি তিনি লাইভে সরাসরি রিকশা নিয়ে লাইভে করে আপনাদের থানায় ঢুকেছেন। হ্যাঁ, ওই লাইভের ওই ব্যাপারটা আমার জানা নেই। তো আমরা তাকে ওই আইনে, সে যেহেতু অভিযুক্ত, তার বিরুদ্ধে মামলা আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, অভিযোগের ভিত্তিতেই তাকে আমরা আটক করেছি। রাসেল ভাইয়া যখন থানায় আসে তখন ঠিক তার আগে, ঢোকার আগে আমার সাথে কথা হয়েছে, উনি নিজে আত্মসমর্পণ করেছে এমনটা দাবি করেছে। তো আপনার কি মনে হয়? না, যেহেতু সে মামলায় অভিযুক্ত, তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে মামলার এজাহার নামে আসামি হিসাবে আটক করা হয়েছে। কোথা থেকে গ্রেফতার দেখানো হয়েছে নাকি? বাসাবো থেকে। আমরা একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে থানার ভিতর সে কোরআন শরীফ নিয়ে হচ্ছে যে লাইভ করতেও দেখেছি। না, এটা সে এর আগেও থানায় এসেছিল, তাদের যে দাম্পত্য যে কলহ নিয়ে এর আগেও আসছিল। ওই লাইভের বিষয়টা আমার জানা নেই। তাকে কি কোনো আদালতে পাঠানো হয়েছে? জি, আজকে আমরা তাকে আদালতে পাঠিয়েছি। এবং একটা ব্যাপার একটু যুক্ত করবেন, সেটা হলো যে বর্ষা আপুর কাছে আমরা জেনেছি যে তাকে দীর্ঘদিন যাবত তার উপরে নির্যাতন করে আসছিল এবং উনার একটা বড় শক্তি আছে পেছনে, মানে এই ব্যাপারটা কিন্তু উনি সবসময় এস্টাবলিশ করে গিয়েছে এবং সেই শক্তিটা কি আসলে এখন কি আইনের জায়গায় আসলে প্রভাব খাটাবে কিনা, মানে জি না, এ ব্যাপারে কোনো শক্তি আমার কাছে কোনো তদবির করে নাই, কোনো প্রভাবও নাই। আমরা প্রভাবমুক্ত হয়ে আমরা তদন্ত করতেছি। তদন্তে আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তাকে আমরা অভিযুক্ত মনে করেছি এবং এই জন্যই আমরা আটক করেছি। কোনো প্রভাবমুক্ত হয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি হলো নারী ও শিশু নির্যাতন মামলা করেছেন। আসলে এই মামলা থেকে, কোর্টের থেকে, ঠিক আজকে যখন কোর্টে আপনারা সোপর্দ করেছেন, সেখানে সে জামিন নিয়ে যাওয়ার মানে কোনো অপশন আছে কি? ওইটা সম্পূর্ণ বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তো যেহেতু আমরা তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি, সাক্ষ্য প্রমাণ আমাদের আছে, বিজ্ঞ আদালতেও কিছু সাক্ষ্য প্রমাণ আমরা পাঠিয়েছি। এটা বিজ্ঞ আদালত এটা সিদ্ধান্ত নেবেন। এটা নারী শিশু নির্যাতন দমন আইনের 11 ধারা, যৌতুকের জন্য মারপিট।